মার্কো জেনসন উইথ মুর্তুসামি ইন্ডিয়ার প্যান্ডা খুলে রাখে দিচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ার ঘরের মাঠে সেকেন্ড টেস্ট, ফার্স্ট টেস্টও হারাছে, সেকেন্ড টেস্টও হারার পজিশনে চলে গেছে। আর এই টেস্ট যদি ড্র হয় তাও সিরিজ জয় করবে সাউথ আফ্রিকা, ঠিক আছে। এই মুর্তুসামি 109 রান করেছে, 109, ঠিক আছে। আর মার্কো জেনসনের কথা তো বলবো না, 91 বলে 93 রান, স্ট্রাইক রেট 105-এর উপরে। ইন্ডিয়ার এত ধোয়া হয়েছে, তারপর মার্কো যে বোলিং করেছে আনবিলিভেবল। ইন্ডিয়ার ব্যাটিং লাইন সব দশায় দিছে, ঠিক আছে। 93 রান এবং 6 উইকেট টোটাল। ইন্ডিয়ার সাথে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ফলোয়ানে ফেলাইছে, 201 রানে প্যাকেট করে ফেলাইছে। সে ফলোয়ানের লজ্জা এড়ায় বাবুমা কি বলেছে, ভাই আমরা ব্যাটিং করব। এখন বর্তমানে আমি যে খেলা দেখতেছি সেই সময় 83 রানে 3 উইকেট সাউথ আফ্রিকার, ঠিক আছে। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে রান করেছে 489 রান, ঠিক আছে। ইন্ডিয়া সেই জায়গা ফলোয়ানে পড়েছে, 88 রানে ফলোয়ানে পড়েছে। তো 490 রান করা লাগতো, 290 রান করা লাগতো ইন্ডিয়ার ফলোয়ান এড়াতে, সেটা ফলোয়ান এড়াতে পারেনি। কতদিন পরে ইন্ডিয়া ফলোয়ানে পড়ছে সেটা ভাষায় প্রকাশ করে আসছে না, ঠিক আছে। এখন এই মুর্তুসামি আর মার্কো এরা দুইজনে এখনো তো ব্যাট করেনি। তো ম্যাক্সিমাম যদি সাউথ আফ্রিকা 250 বা 300 করে, তার সাথে ওই প্রায় 188 রান লিড, 288 রান লিড ছিল, টোটালে প্রায় 400-500 রানের একটা টার্গেট দিয়ে দেবে, দিয়ে সাইডে দিয়ে বলবে বা ইন্ডিয়া খেলো। আর ইন্ডিয়া যদি পুরো টাইম টিকেও থাকে 5 দিন তামাতি, তাও ম্যাচ ড্র সিরিজ সাউথ আফ্রিকার ঘরের মাঠেতে। রাহুল দ্রাবিড়, সরি নাম তো কি ইন্ডিয়ার কোচের নাম ভুলে যায় ভাই, ভুলে যায়, গাম্ভীর কাছ থেকে ট্রফিটা হাতে করে নিয়ে জন বানেগা ডন বা বুমা, তার এই খাটো বলি ছিল, খাটো বলে মানে ব্যঙ্গ করা হয়েছিল। আর ব্যঙ্গ যেখানে করেছে ইন্ডিয়ার আচ্ছা তারা খেলা বাজ ভরে দিচ্ছে বামুমা ঘরের মাঠে, ঠিক আছে। এরপরে ওডিআই সিরিজ আছে, টি20 সিরিজ আছে, তো তার জন্যই অপেক্ষা করতেছে। সাউথ আফ্রিকার এত হালকা ভাবে দেখছে, ঠিক আছে। ঘরের মাঠে ইন্ডিয়া বলে আমরা তো সিংহ, আমরা শের, तुम लोग क्या है मुझे तो पता है तुम लोग क्या है, तुम लोग को तो आईसीसी है इसलिए